স্বাগতম 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 ওই শুভেন্দু অধিকারী স্বাগতম 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 ওই পশ্চিমবাংলা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 ওই আপনার নেতা আমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 পশ্চিমবাংলা জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 পশ্চিমবাংলা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 আপনার নেতা আমার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 আপনার নেতা আমার নেতা জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 ওই শুভেন্দু দাস স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 পশ্চিমবাংলা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 আমার নেতা তোমার নেতা সকল নেতা জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 ওই শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম ওই স্বাগতম শুভেন্দু দাস খামপুরে স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস খামপুরে স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস খামপুরে স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম 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 আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সর্বদলীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। ওনাকে শ্যামপুরে স্বাগত এবং আমার জেলার তরফ থেকেও স্বাগত। আপনার সবাই করতালি দিয়ে ওনাকে অভিবাদন জানান। ভারত মাতা কি, ভারত মাতা কি। হ্যালো, ধন্যবাদ। আজকে শুভেন্দুদা কে আপনারা দীর্ঘদিন ধরে চাইছিলেন যাতে শ্যামপুরে শুভেন্দুদা আসেন। আজকে উনি আসাতে আপনাদের সেই স্বপ্ন পূরণ হলো এবং শুভেন্দুদা আপনাদের সামনে যে বক্তব্য রাখবেন বা মার্গদর্শন রাখবে সেগুলো আপনারা মন দিয়ে শুনবেন এবং অনুপ্রাণিত হয়ে যাতে শ্যামপুর বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টি 20 তারিখে ইভিএমের পদ্মফুলের বোতাম যাতে বসে যায় তার জন্য আপনার শপথ করে এই মাঠ ছাড়বেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তাই যেটা বলছিলাম যে আজকে তৃণমূল যে চুরি ছাড়া এদের কোনো কাজ নেই। তৃণমূল যদি সত্যিকারের উন্নয়ন করত তাহলে প্রত্যেকটা নির্বাচনের আগে এরা সন্ত্রাস করতো না, আজকে ভোট লুট করতো না। আজকে পশ্চিমবাংলায় কোনো শিল্প নেই কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে তৃণমূলের হারমাত বাহিনী বোমা শিল্প তৈরি করেছে। এবং আমরা গত পৌরসভা নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে কি দেখেছি, তৃণমূলের হারমাত বাহিনী এই বোমা পিস্তল নিয়ে একের পর এক বুথ দাপাদাপি করেছে দলদাস পুলিশের সহায়তা নিয়ে। তাই ওই ভোটগুলো কোনো ভোট হয়নি। কিন্তু এবার 24-এর লোকসভা নির্বাচন, আমি দলদাস পুলিশের উদ্দেশ্য বলছি আপনারা শুধরে যান। তার কারণ 24 এই লোকসভা নির্বাচনের পর তৃণমূল দলটা পশ্চিমবাংলায় সাইনবোর্ডে পরিণত হবে। দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ আপনার নিজেদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, অর্থাৎ আপনার দলদাসগিরি করবেন না, ভারতীয় জনতা পার্টির কর্মীদের অহেতুক কেস দিবেন না, তাদের মিথ্যা মামলা রুজু করবেন না, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি চুরি পড়ে নেই। অর্থাৎ আমার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে বিশ্বাসী। অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। অর্থাৎ আমরা কিন্তু আপনারা যদি অন্যায় করেন আপনাদেরও ছেড়ে কথা বলবো না, যা হবে কোর্টের মাধ্যমে আপনাদের এই অন্যায়ের বিচার আমরা করবই করব, দায়িত্ব নিয়ে বলছি। আজকে হাওড়া গ্রামীণের উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের
যে সমস্ত থানা আছে, যখনই দেখছে তৃণমূল যে আমাদের উলবেড়িয়া লোকসভা জেতা সম্ভব নয়, পায়ের তলা থেকে জমি সরে গেছে, তারা আমাদের কর্মীদের নামে মিথ্যা কেস দিচ্ছে। গতকালই রাত্রির বেলায় আপনার 4 নম্বর মন্ডল হচ্ছে ভাটোরা, সেখানে আমাদের জেল সেক্রেটারি বাড়িতে রাত্রিবেলায় তৃণমূলের এক্স প্রধান তার নেতৃত্বে হারমাদ বাহিনী গিয়ে তার বাড়িতে ঢুকে টিভি, ফ্রিজ, সমস্ত আসবাবপত্র ভাঙচুর করেছে, মোটরসাইকেল ভাঙচুর করেছে, কিন্তু পুলিশ, দলদাস পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমি এখান থেকে সভা করার পরে সকালে যেমন উদয়পুর গেছিলাম, আমি কি আবার ভাটোরায় যাব, ওখানকার প্রশাসনের সঙ্গে কথা বলবো যে কোনো রকম অন্যায় বরদাস্ত করতে দেবো না। অর্থাৎ আমি আজকে যেমন বলে এসেছি, অনুরূপভাবে আমি সমস্ত থানার অফিসারদের বলছি যে আপনারা মিথ্যা কেস দেবেন না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, নিরপেক্ষভাবে কাজ করুন, নাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনাদের ছেড়ে কথা বলবে না। সেই জন্যে আপনারা সূত্রে যান। আর আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থককে বলবো, আপনারা যাতে 20 তারিখে প্রত্যেকটা মানুষ যাতে সকাল সকাল ভোট দেয়, তার জন্য আপনারা প্রত্যেকে ব্যবস্থা করবেন। এবং দায়িত্ব নিয়ে বলছি, আমাদের জয় তাহলে সুনিশ্চিত হবে এবং আগামী দিনে 4 তারিখে যাতে আমরা বিজয় উৎসব করে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে নতুন ইতিহাস সৃষ্টি করতে পারি, তার জন্যে আপনাদের সকলকে আশীর্বাদ করতে হবে আমাকে, এবং সমস্ত মানুষ যাতে শ্যামপুরবাসী যাতে আমাকে আশীর্বাদ করে তার ব্যবস্থা করতে হবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করছেন। আমাদের সবার প্রিয় আমাদের শুভেন্দু অধিকারী দাদাকে বরণ করে নিচ্ছেন আমাদের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি তথা এই লোকসভার প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী মহাশয়। ভারত মাতা কি। আমাদের দাদাকে 5 মণ্ডল সভাপতি, এই বুথের সভাপতি পঙ্কজ এবং এই বুথের সমস্ত সবাই মিলে দাদাকে বরণ করে নিচ্ছেন। বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ। আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন যার জন্য আপনারা এত সুশৃঙ্খলভাবে শ্যামপুর মাঠে, ফুটবল মাঠে আপনারা অপেক্ষা করছিলেন অনেকক্ষণ থেকে, 4টে থেকে এতক্ষণ রোদ ছিল তখন থেকে অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষার অবসান হলো, আমাদের দাদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলা মায়ের দামাল ছেলে, পশ্চিমবাংলা বিজেপির বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की, भारत माता की। আপনারা প্রবল দাবদাহকে উপেক্ষা করে প্রায় বিকেল দুপুরের পর থেকে 3টের পর থেকে এসেছেন। বিরাট মাঠ, 7:30 বাজে, কানায় কানায় পূর্ণ। একটা কর্মসূচি ছিল তমলুকের ডিমারিতে, ওই কর্মসূচি শেষ করে আসতে খানিকটা সময় লেগেছে। আপনাদের সকলের বসার ব্যবস্থা দলের পক্ষ থেকে করা যায়নি। আমি ত্রুটি স্বীকার করে নিয়ে আপনাদের সবাইকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত পার্টি, 11 কোটি যে পার্টির সদস্য, দেশের 18টি রাজ্যে যে দলের সরকার, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকের এই সমাবেশে
আমরা যার সমর্থনে এসেছি তিনি মাটির মানুষ, বিনয়ী, নম্র, ভূমিপুত্র। গত 3 বছর আপনাদের উপরে যত অবিচার হয়েছে, নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে, আপনারা এক ডাকেই যাকে পেয়েছেন এই জেলার সভাপতি তথা নরেন্দ্র মোদীজি মনোনীত প্রার্থী আমাদের অরুণ পাল চৌধুরী মহোদয়, তাকে আমি শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন হাওড়া হুগলি বিভাগের কনভেনার ভাতৃপ্রতিম সুশান্ত বেরা মহোদয়, এই লোকসভার ইনচার্জ বর্ষিয়ান নেতা তুষার মুখার্জি, কো ইনচার্জ এবং ভাতৃপ্রতিম সিন্টু সেনাপতি, আমাদের এই লোকসভার কনভেনার শিবশঙ্কর বেচ, কো কনভেনার নবীন পড়াল এবং মান্যবর নেতা রমেশ সাধুকা, অমলেন্দু ঘোষ, অনুপম ঘটক, তপন দাস, সুজয় চক্রবর্তী, সুব্রত প্রামাণিক, দ্বিজেন অধিকারী, স্বরূপ খাড়া, জ্যোৎস্না রায়, সোমা বাগ এবং সম্মানিত মঞ্চ। এই বিধানসভার কনভেনার কৌশিক চক্রবর্তী, কো কনভেনার সুরজিৎ মণ্ডল এবং যে মণ্ডলের ভাইরা এত সংগ্রাম করে লড়াই করছেন, যাদের পঞ্চায়েতে কোথাও নমিনেশন করতে দেওয়া হয়নি, কোথাও গণনা কেন্দ্রে লুট হয়েছে, 1 নম্বর মণ্ডলের সভাপতি সুরজিৎ মণ্ডল, 2-এর মিহির প্রামাণিক, 3-এর মানস ঘোষ, 4-এর তুষারকান্তি মাল, 5-এর বাপন পাত্র। আমি সবাইকে শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে আপনাদের কাছে অল্প কিছু কথা নিবেদন করব। আপনারা বলুন, এই নির্বাচনে উন্নয়ন, বিকাশ, তৃণমূলের অনুন্নয়ন সব ইস্যু আছে, কিন্তু প্রধান ইস্যু কি? পশ্চিম বাংলায় প্রধান ইস্যু যে চোরেদের প্রতীক ঘাস ফুলে ভোট দেবেন না চোরেদের জেলে ভরার প্রতীক পদ্ম ফুলে ভোট দেবেন। আপনাদের ঠিক করতে হবে। এর আগে আমরা বলতাম তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর। আজকে পরশুদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তৃণমূল মানে মমতা ব্যানার্জির নেতৃত্বে তার গোটা মন্ত্রিসভা চোরেদের মন্ত্রিসভা। তাই জনগণকে, গণদেবতাকে ঠিক করতে হবে এই পশ্চিম বাংলায় এই চোরেদের আর কতদিন রাখবেন। আপনাদের সামনে বিরাট সুযোগ, লোকসভাতে উপড়ে ফেলুন এদের, ইভিএম এ বোতাম টিপে পদ্ম ফুল ফুটিয়ে এদের বদলা নিতে হবে। এই উলবেড়িয়া কেন্দ্রে আপনারা বলুন সবচেয়ে বেশি অত্যাচার আপনারা সহ্য করেছেন। একদিকে পুলিশের অত্যাচার, অন্যদিকে হারমাদদের অত্যাচার, অন্যদিকে তৃণমূলের গুন্ডাদের অত্যাচার। এই উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের পরে, লোকসভা বিধানসভা নির্বাচনের পরে যে ধরনের অত্যাচার আপনারা সহ্য করেছেন তার বদলা নিতে হবে 20 মে পদ্ম ফুলে ভোট দিয়ে। এই নির্বাচন কিসের নির্বাচন? এই নির্বাচন দেশের নির্বাচন। আপনারা কে কে প্রধানমন্ত্রী চান? নরেন্দ্র মোদীকে সবাই চান তো? मोदी है तो मुमकिन है। मोदी जी के प्रधानमंत्री করতে চান তাহলে অরুণদাকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদী জিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা। মোদী জি কি দিয়েছেন আমাদের? মোদী জি উন্নয়নের কাজ তো বলছি আমি পরে। মোদী জি
মুসলিম মহিলাদের উপর অত্যাচার বন্ধ করে ট্রিপল তালাক আইন করে খতম করে দিয়েছেন। নরেন্দ্র মোদীজি 370 35 বাতিল করে তিনি কাশ্মীরে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। নরেন্দ্র মোদীজি 22 জানুয়ারি 2024 কি দিয়েছেন? 500 বছর, 500 বছরের লড়াই, 500 বছরের লড়াই, 500 বছরের লড়াই, 500 বছরের লড়াই, রাম মন্দির নরেন্দ্র মোদীজি দিয়েছেন। তাই উত্তর প্রদেশ থেকে গোটা দেশে আওয়াজ উঠেছে, जो राम को लाया है हम उनको लाएंगे। मोदी जी यदि प्रधानमंत्री ना होतेन 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে রাম মন্দিরের জন্য, 85 বার আক্রমণ হয়েছে। একদিনে বাবর 75,000 হিন্দুকে খুন করেছে। বদলা নেবেন না? বদলা নেবেন না? 20 মে পদ্ম ফুলে ভোট দিয়ে আপনাদেরকে মোদিজির এই যে ঐতিহাসিক পদক্ষেপ তাকে সমর্থন করতে হবে। নরেন্দ্র মোদীজি তার 175টা স্কিম ভারতবাসীকে দিয়েছেন। আমার সংখ্যালঘুরা, আপনাদের মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা তরকারিতে লাগে, খাওয়া যাবে না। আনিস খানের কথা ভুলে গেছেন। আমতা 3 তলার ছাদ থেকে ওই উলবেড়িয়ার লম্বা মন্ত্রী ফোন করে বলেছিল পুলিশকে, আনিসকে জব্দ করো। আনিসকে ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে। আপনারা ভুলে গেছেন ফুরফুরা দরবার শরীফে পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীর টুপি ধরে টেনেছিল কে? বিজেপি করেনি, এই মমতার পুলিশ কলকাতার রাজপথে করেছে। নরেন্দ্র মোদীজি যারা বন্দে মাতরম বলেন, জাতীয় সঙ্গীত গান, 26 জানুয়ারি 15 আগস্ট দেশের পতাকা তোলেন, তাদের সঙ্গে কোনো বিরোধ রাখেননি। তার সব স্কিম ভারতবাসীর কল্যাণে। তিনি বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস নরেন্দ্র মোদীজি। আর পশ্চিম বাংলায় এই ঠগি পিসি নাম পরিবর্তন করে সব স্কিমের। উজালার গ্যাস 10 কোটির বেশি মা বোন দিদিকে নরেন্দ্র মোদীজি সরকার দিয়েছে। উজালা তৃতীয় 75 লাখ গ্যাস আপনারা পাননি, মমতা ব্যানার্জি পেতে দেয়নি। নরেন্দ্র মোদীজি 4 কোটি বাড়ি দিয়েছেন দেশের মানুষকে। পশ্চিম বাংলায় 40 লক্ষ বাড়ি দিয়েছেন, 1,25,000 টাকা করে বাড়ি পেয়েছেন। আপনারা আবাসের বাড়ি পেয়েছেন? কোথায় গেল 40 লক্ষ বাড়ি? তৃণমূলের চোরেরা, আইপ্যাকের ছানারা ফর্ম নিয়ে ঘুরছে পাড়ায় পাড়ায়। ফর্ম নিয়ে, ওই ফর্মে কার ফর্ম লেখা নেই? রাজ্য সরকারের না কেন্দ্রীয় সরকারের? এমনকি প্রেসের নামও নেই। 9173-380 9173-380 বলছে রেজিস্ট্রেশন করো, তোমাকে ঘর দেব। কবে দেব? ডিসেম্বরে দেব। 20 তারিখে ভোটটা নেব, আবার বুড়া আঙ্গুল দেখাবো। এই চোরেদের কথায় বিশ্বাস করবেন না। নরেন্দ্র মোদীজি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন 12 কোটি কৃষককে। এই রাজ্যের 41 লক্ষ কৃষক আছে, এখনো 32 লক্ষ কৃষক এই স্কিম থেকে বঞ্চিত হয়েছেন। গোটা দেশে আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকায় অবধি চিকিৎসা আমাদের রাজ্যে নেই কেন? আপনারা প্রশ্ন করবেন না? আপনারা বিজেপিকে আনুন। নরেন্দ্র মোদীজি তার সংকল্প পত্র ঘোষণা করেছেন। কি বলেছেন? বলেছেন আমি নলবাহিত জল দিয়েছি বাড়িতে বাড়িতে, যদিও পশ্চিম বাংলার গ্রামে পৌঁছায়নি, কারোর বাড়িতে জল নেই।
চারিদিকে জলের জন্য অবরোধ হচ্ছে, লোডশেডিং এর জন্য অবরোধ হচ্ছে। 2 টাকা ইলেকট্রিকের ইউনিট ছিল, এখন 7 টাকা করে ইউনিট চোর মমতা সরকার আপনাদের কাছ থেকে তুলে নিচ্ছে। আর মোদিজি বলেছেন আমি বাড়ি বাড়ি জল দিয়েছি নলে, এবারে রান্নার গ্যাস পাঠাবো বাড়িতে বাড়িতে রান্নাঘরের নলে। মোদিজি বলেছেন 4 কোটি বাড়ি করেছি, আরো 3 কোটি বাড়ি করব 5 বছরে। মোদিজি বলেছেন 70 বছরের বেশি বয়স্ক লোক, প্রবীণ প্রবীণা, তার পুরো চিকিৎসার দায়িত্ব ভারত সরকারের। তিনি উচ্চবিত্ত হন, মধ্যবিত্ত হন, নিম্নবিত্ত হন, দরিদ্র হন, কৃষক হন, শ্রমিক হন, সংখ্যালঘু হন, সংখ্যাগুরু হন, বয়স 70 হয়ে গেলে তার যদি দুরারোগ্য ব্যাধি হয়, তার যদি হৃদযন্ত্রে অপারেশন করতে হয়, তার যদি কিডনি প্রতিস্থাপন করতে হয়, তার যা চিকিৎসা দেশের সরকার বহন করবে। 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু 5 কেজি করে চাল বা গম, চাল বা আটা প্রত্যেককে দিচ্ছে নরেন্দ্র মোদীজি সরকার। 82 কোটি লোককে, এখানেও 7 কোটি লোক পায়। আর এই ঠগি পিসি আর ঠগি পিসির এই শ্যামপুরে যারা এজেন্ট আছে, কে কে এজেন্ট আছে? নদেবাসী বাবু এই যে আছেন যারা, এরা বলেন আরে আরে আমাদের দিদি, আগে তো দিদি ছিল এখন পিসি, আমাদের পিসি তো সব দিচ্ছে বিনা পয়সায় রেশন ফ্রি। আরে এটা কেন্দ্রের, আপনি যে চাল আনেন না, চালের গায়ে বস্তাতে দেখবেন ইংরেজিতে লিখে PM ছোট ছোট করে, যাতে বুঝতে না পারেন। একটা হাঁড়ি থাকে, ওটা মমতা ব্যানার্জির চিহ্ন, হাঁড়ি চিহ্ন, তার নিচে লেখা আছে খাদ্য সাথী। এই ঢপবাজ পিসি সব জায়গায় মিথ্যা কথা বলে, সব জায়গায় মিথ্যা বলে। বাথরুম দিয়েছে নরেন্দ্র মোদী, স্বচ্ছ ভারত অভিযান লিখে দিয়েছে MNB, মিশন নির্মল বাংলা। পিচের রাস্তা গেছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, লিখে দিয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা। পাইপে জল, মোদীজির স্কিম জল জীবন মিশন, একটা বোর্ড ঝুলিয়ে দিয়েছে লম্বা মন্ত্রী আর কালীপদ বাবু ফিতা কাটছে, কালীপদ বাবু ফিতা কাটছে। মোদীজির স্কিম, উপরে পিসির ছবি, উপরে পিসির ছবি, এটার নাম হলো জল জীবন মিশন, আর কালীবাবু বলে এটার নাম জল স্বপ্ন। মাস্টারমশাই আপনার লজ্জা লাগে না এই পার্টিটা করছেন? সকালবেলা আগে গেলে লোক বলতো মাস্টারমশাই যাচ্ছে, এখন বলছে চোরের পার্টির বিধায়ক যাচ্ছে, এখন বলে চোরের পার্টির বিধায়ক যাচ্ছে। এই শ্যামপুরেও চাকরি বিক্রি হয়েছে, এই শ্যামপুরেও চাকরি বিক্রি হয়েছে। এই 25,000-এর মধ্যে শ্যামপুরে 300 আছে, পেয়ে যাবেন নাম, পেয়ে যাবেন নাম, 300 আছে। এর बाद ये तो सब पहले झांकी है, अभी तो फायर ब्रिगेड बाकी है, म्युनिसिपल रिक्रूटमेंट बाकी है, और भी कुछ बाकी है। देखते থাকুন, চোরেদের আমরা উপড়ে ফেলবো। মোদিজি জলপাইগুড়ি ধূপগুড়িতে বলে গেছেন আমি অর্ধেক তৃণমূলের চোরেদের জেলে ঢুকিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী পড়ার পরে ঢুকবো, ঢোকাবো। সবে তো মাফলার গেছে, এরপরে তো হাওয়াই চটি। মাফলার গেছে সবে, এরপরে হাওয়াই চটি। হাওয়াই চটি কি বলছে? শুধু মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। আগে কি বলেছিল 21-এর আগে, কালীপদ মণ্ডলকে ভোট দিন, ডবল ডবল চাকরি হবে। এখন বলছে ডবল ডবল চাকরি গেছে, ডবল ডবল চাকরি গেছে, গোটা রাজ্যটাকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছে। এই শ্যামপুরের গ্রামে গ্রামে যুবক ছেলেরা বাড়িতে নেই, কাজের জন্য, পেটের জন্য সব বিজেপি শাসিত রাজ্য নইলে দক্ষিণ ভারতে চলে গেছে। শুনে রাখুন,
সিপিএম করলো 1 কোটি বেকার, পিসি করলো 2 কোটি বেকার। সিপিএম এর 5 লাখ পরিযায়ী শ্রমিক, পিসির সময় 50 লাখ পরিযায়ী শ্রমিক। সিপিএম এর ঋণ 1,98,000 কোটি, পিসির ঋণ 6,93,000 কোটি। এই রাজ্যে শিল্প নেই, কৃষকরা ধানের মূল্য পান না, এই রাজ্যে এমএসপি পান না। মোদিজি 34,000 কোটি টাকা ইউরিয়া সারে ভর্তুকি দিয়েছেন, আপনাকে ডবল দামে সার কিনতে হয়, হ্যাঁ কি না বলুন? আপনাদের এই এলাকার কৃষকদেরকে বঞ্চিত করছে এরা। মায়েরা আপনাদের কি বলছে? শুধু ভয় দেখাচ্ছে, লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে, জানো বাপের ঘরের টাকা। বিজেপি করা, হাতে সাকাশি পলা, কপালে সিঁদুর, গলায় কণ্ঠি। একটা মায়ের যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার ক্ষমতা থাকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে যাচ্ছে। বিশ্বাস করেন তো আমাকে? আমি এই ঠগি পিসিকে হারিয়েছি নন্দীগ্রামে। আমরা তো এপার আর ওপার, মাঝখানে একটা নদী, তাও তো কমলপুর ঢুকে আছে আমাদের ভিতরে, মায়াচর। এপার আর ওপার আপনাদের আশীর্বাদ আছে তো? গ্রামকে জেতাবেন তো? এই দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে থাকা এক্সালেটার, 1 কোটি টাকার ঝাড়বাটিতে থাকা, হেলিকপ্টারে ঘোরা পিসি ভাইপো, এদের উৎখাত করতে হবে তো? গ্রাম দিয়ে ঘিরতে হবে। মেদিনীপুরের লোক বিরোধী দলনেতা, উত্তরবঙ্গের লোক পশ্চিমবঙ্গ বিরোধীর বিজেপির সভাপতি। আমাদের এই 2 ভাই জুটি হয়েছে, আমরা একে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বো। সঙ্গে আছেন তো আপনারা? অরুণদাকে জেতাবেন তো? 50,000 লিড দিন শ্যামপুর। ভাবছে গুন্ডামি করবে, গুন্ডামি করবে। শুনে রাখুন, প্রচার বন্ধ হবে 18 তারিখে সন্ধ্যে 6টা। একটা তৃণমূল গুন্ডাকে যদি দেখেন, কি বাগনান, কি শ্যামপুর, কি আমতা, কি উদয়নারায়ণপুর, কান খুলে শুনে রাখুন। আমার হোয়াটসঅ্যাপে অরুণদা, তুষার দাস, সিন্টু ভাই, সুশান্তর মাধ্যমে মেসেজ দেবেন, বুথ নাম্বার আর গ্রামের নাম দিয়ে। 6 ফুটের লম্বা লাঠি নিয়ে কয়েক হাজার কেন্দ্রীয় বাহিনী আসছে। প্রথম দফায় 288 ছিল, দ্বিতীয় দফায় 400, তৃতীয় দফায় 750, আর আপনাদের দফায় এদের দফা রফা করব আমরা। প্রতি বুথে 6 জন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, ওয়েব ক্যামেরা। নিজের ভোট নিজে দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন, পঞ্চায়েতের মতো ভোট লুট করতে দেব না। পারো থানার ওসি তন্ময় কর্মকার, তাই তো? খুব সাবধান, শিক্ষা হয় না আপনাদের? রাজীব কুমারকে দেখে শিক্ষা হয় না? শক্তিপুরের ওসি বেলডাঙ্গার আইসিকে দেখে ইলেকশন কমিশনকে দুর্বল ভাববেন না। আর মমতা ব্যানার্জি ধমকাচ্ছে 2 মাস পর আমি আসবো। আরে 2 মাস পর ওই থাকবে না, 2 মাস পর ওই থাকবে না। আপনাকে বলছে সরকারকে উল্টে দেব, এই সরকারকে জলাঞ্জলি দেব, এই সরকারকে প্রথমে গঙ্গায় চুবাবো আর বঙ্গোপসাগরে ডুবাবো, গঙ্গায় চুবাবো আর বঙ্গোপসাগরে ডুবাবো। আপনারা জোট বাঁধুন, তৈরি হন। মায়েরা বলবেন 3,000 টাকা দেবে বিজেপি অন্নপূর্ণা ভান্ডারে, লিখে রাখুন, ওটা আমাদের স্কিম। আসামে দিই আমরা 2,500 টাকা করে, মধ্যপ্রদেশে দিই, আগে 1,500 ছিল, এখন 3,000। আমরা রাজস্থানে গ্যাস দিই 450 টাকা, যেদিন বিজেপি রাজ্যে আসবে পরের মাসে 450 টাকার গ্যাস। মোদিজি একটা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেন। যোগীজি উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে পিএম কিষানের 6,000-এর সঙ্গে আরো 6,000 দিয়ে 12,000 দেওয়া হয়। ত্রিপুরাতে একজনও পিটিটিআই বিএড পাস করা লোক নেই, মানিক সাহাজি সবাইকে চাকরি দিয়ে দিয়েছেন, নো পিটিটিআই নো বিএড।
আমরা করব। মমতা ব্যানার্জি চাকরি দিতে পারবে না। মমতা ব্যানার্জি ধমকাচ্ছে সবাই সবাই গিয়ে, ভুল বুঝাচ্ছে। এনআরসি এনআরসি এনআরসির কোনো গল্প নেই। বিজেপি শাসিত রাজ্যে মুসলমান নেই, 18টা রাজ্য চালাই আমরা। বিজেপি কোনো সম্প্রদায়ের বিরোধী নয়, বিজেপি গুন্ডাদের বিরোধী। তোমাদের বড় গুন্ডা ছিল কেষ্ট মণ্ডল, 130 কেজি তার ওজন। ভোট হলেই এই চ্যানেলগুলো যেত আর মুড়ি খেতে খেতে বলতো গুড় বাতাসা খাওয়াবো, চড়াম চড়াম ঢাকের আওয়াজ। কেষ্ট কোথায়? দেখা তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই। সকন্যা জলাগড়ি যাচ্ছে তিহারে। আরে কেষ্টর থেকে কি বড় গুন্ডা আছে শ্যামপুরে টিএমসির? তা কেষ্ট যদি চলে যায় না ভাই, ওগুলা গুন্ডা না, ভিতু। দেখছেন না শাহজাহানকে? আমি 30 ডিসেম্বর গেছিলাম 2023 বসিরহাটে, বলেছিলাম শাহজাহান সাবধান। সাবধান তো হয়নি, উল্টে 1 জানুয়ারি 2024 বলছে ওই মেদিনীপুরের ছোড়া আমাকে বলছে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে ঘর পাঠাবো। আরে আমাকে প্যাকেট করতে পারোনি। গতকাল টিভিতে দেখেছেন হাউ হাউ করে কাঁদছে, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ছিলা, কাল সে যে ভিক্ষা চায়। তাহলে এদের সবার অবস্থা শাহজাহানের মতোই হবে। অপেক্ষা করতে থাকুন। আপনারা মায়েরা বলবেন এই চোর তৃণমূলকে সরাতে হবে, সন্দেশখালীর বদলা হবে না? হবে তো? পিঠা খাওয়া যদি চিরদিনের মতো শাহজাহান সহ তৃণমূলের বন্ধ করতে হয়, মাঝরাতে পিঠা খাওয়া, রাত্রি 12টায় পিঠা খাওয়া। মায়েদের কথাগুলো শুনেছেন? রেখাদের কথা, পদ্মার কথা শুনেছেন? টিভি দেখেন তো, মোবাইল ফোনে দেখেন তো, চোখ থেকে জল বেরোয় না? বদলা নেবেন না? বিসামে নেবেন না? জয় ভবানী, জয় শিবাজি, জয় ভবানী, জয় শিবাজি। বদলা নিতে হবে, বিসামে বদলা নিতে হবে। অরুণদা জিতবে, কেউ রুখতে পারবে না। গতবারে ভোট হয়নি 19-এ, আমরা 5 লাখ, ওরা 7 লাখ, 1 লাখ ডিফারেন্স ছিল, ভোট হয়নি। 20% বুথে এজেন্ট ছিল, এবার তো 90% বুথে এজেন্ট থাকবে। পারবেন না লড়তে? স্যাম্পল লিড দেবে তো? অঙ্ক আমরা মেলাবো। বাগনান কি হবে বুঝে নেব, উদয়নারায়ণপুর কি হবে আমরা বুঝবো, উলবেড়িয়া কি হবে আমরা বুঝবো। শ্যামপুরে লিড দিতে হবে। লিড দিন, এমন আসন নরেন্দ্র মোদীজিকে জেতান যাতে এই সরকারটা তাড়াতাড়ি বিদায় নেয়, এখানে ডবল ইঞ্জিন সরকার হয়, হিংসা বন্ধ হয়, রাজনীতি বন্ধ হয়, প্রতি বছর এসএসসির পরীক্ষা মেধা অনুযায়ী চাকরি হয়, সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পায়, মায়েরা 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার পায়, দিব্যাঙ্গ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর বদলে 3000 টাকা হয় এবং শিল্প আসে, কৃষক বাঁচে। আমাদের সরকার আছে ছত্তিশগড়ে, আমরা 3100 টাকা কুইন্টাল ধান দিই। খোঁজ নেন আপনারা। বিজেপিকে আনতে হবে, বিজেপিকে আনতে হবে। কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে নতুন করে এগোতে হবে। আমি আরো কয়েকবার আসবো, বড় নেতারাও আসবেন, জাতীয় নেতারাও আসবেন, বড় বড় সভা হাওড়া উলবেড়িয়া জুড়ে হবে। আপনারা কেউ চান না দেশটা ইউক্রেন হোক? কেউ চান নাকি? চান না তো? ইউক্রেন আফগানিস্তান হোক, চান না তো? মোদিজির হাতে দেশ সুরক্ষিত। মোট আসন 543, বিজেপি লড়ছে 543। অলরেডি গুজরাটে সুরাটে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন এমপি জিতে গেছে, খাতা আমরা খুলে দিয়েছি। ইসবার 400 পার, এইবার 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 400 পার করাতে হবে। আর 400-র মধ্যে জানো উলবেড়িয়াটা থাকে, ওপারটা আমি দেখে নেব। মেদিনীপুরে 5টাই জিতবে,
ঝাড়গ্রামও জিতবে, মেদিনীপুরও জিতবে, ঘাটালও জিতবে। যত পাগলু ড্যান্স করুক, দেবের কিছু হবে না। দেব মাল নিয়েছে, এনামুলের ভাই পিন্টুর কাছ থেকে গরু পাচারে 65 লক্ষ টাকা নিয়েছে। 4 বার রগড়েছে ইডি সিবিআই। ওখানে হিরণ জিতবে, আপনাদেরই ছেলে, উলবেড়িয়ার ছেলে। এদিকে জিতবে ভগবান, বেকারদের ভগবান। চাকরি চুরি ধরেছেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয়। আর কাঁথি তো আছে, আপনারা তো জানেন, কাঁথি নিয়ে কারো চিন্তা নেই। ওপাশের 5 আর এপারে উলবেড়িয়া, আমরা একসঙ্গে সব দিল্লি পাঠিয়ে দেবো, এদের সব মোদিজির কাছে পাঠিয়ে দেব। মোদিজিকে প্রধানমন্ত্রী চান তো? এই তৃণমূল হলো গরুর গাড়ির হেডলাইট। এরা 45টায় লড়ছে, 5টাও পাবে না। এদের দিল্লিতে কি? এই সাজদা বিবি, সাবদা ভাবি, এই সাজদা ভাবি দিল্লিতে গিয়ে কোনোদিন বক্তৃতা করেছে? একদিনও একটা প্রশ্ন উত্তর নদী ভাঙন নিয়ে, কৃষকদের নিয়ে, শিল্প নিয়ে, আপনাদের জন্য, পরিযায়ী শ্রমিকদের জন্য শ্যামপুরে রেল আসুক, গাদিয়াড়া টুরিস্ট স্পটটাকে সাজানো হোক, কোনোদিন বলেছে? একটা দিন টিভি খুলে দেখেছেন ভাবির কোনো বক্তৃতা? তো এইরকম সাইলেন্ট এমপি কেন পাঠাবেন? ভোকাল এমপি পাঠান না, অরুণদার মতো ভোকাল এমপি পাঠান, না শাসক দলের এমপিকে পাঠান। মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছে সবাই জেনে গেছেন তো, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তো। তাহলে ছাড়বেন কেন এই সিটটা? এই সিটটাও পদ্মফুল জেতান। মোদিজিকে হৃদ মাজারে রাখতে হবে। তোমায় হৃদ মাজারে রাখিব, ছেড়ে দিলে সোনার গৌড়। তাহলে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আর উলবেড়িয়াতে ইতিহাস তৈরি করে পদ্মফুল ফুটাতে হবে। কথা দিয়ে গেলাম, লোকসভা নির্বাচনের পরে, বিধানসভার পরে যত গুন্ডামি করেছে, বিজেপি সরকার এলে কেস রিওপেন হবে। আনিসের কেস রিওপেন করব। মিঠুকে মেরে হাত পা ভেঙে দিয়েছিল, রিওপেন করব। আমতার বাইনানের মূকবধির মহিলাকে রেপ করেছিল, সিবিআই তদন্ত চলছে। নূপুর শর্মার মন্তব্য নিয়ে মনসাতলার পার্টি অফিস পুড়িয়েছিল, ভুলে গেছেন নাকি? বলেননি তো? বদলা হবে, বিসামে বদলা হবে। তাহলে এখানেই শেষ করলাম, 8টা বাজে বাড়ি ফিরতে হবে। মানে আপনাদের, আমাকে না, আমি সারা রাত্রি থাকার লোক। চিন্তা করবেন না, সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয় শ্রী রাম। জোর সে বলো সবাই মিলে, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আমাদের এই সিঁড়িতে না, ওটা উঁচু নিচু হয়ে যাবে, সিঁড়ির কাছে চলে এসো, এটা অনেক অনেক ডিস্টেন্স হয়ে যাবে। আমাদের অনেক জয়েনিং আছে আজকে এখানে। আমাদের রাষ্ট্রবাদী মুসলিম ভাই গিয়াসউদ্দিন কাজী সীতাপুর, তিনি যোগদান করছেন। অরুণদাকে ইনচার্জ, জয়েন্ট ইনচার্জ, কনভেনার, বিভাগ কো কনভেনারদের বলবো পতাকা ধরিয়ে জয়েন করাতে। জয়েন করছেন আমাদের উৎপল সাহু, শাহ এবং স্বপন খাড়া। জয়েন করছেন আমাদের 234 বোধ ঝিঙ্গাখালা অঞ্চলের দীপেন্দু মিত্র। দেখে নেন পর। গিয়াসউদ্দিন কাজী ভাই আসুন, আসুন। দীপেন্দু মিত্র, তুহিন বেরা, চয়ন বেরা, সৌম্য প্রধান, প্রসেন মাঝি, তমাল ঘড়ুই, কৃষ্ণেন্দু খাটুয়া, বিশ্বনাথ পাকিরা, অমিত মাঝি। আমাদের 239, 240 নম্বর বুথ থেকে সঞ্জীব মাইতি, রবীন জানা, শুভঙ্কর দাস সহ বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি। বারগ্রাম অঞ্চলের বাসুলা 97 নম্বর বুথ থেকে
সরফরাজ মুন্সি, শেখ ইন্তাজুল, শেখ নজরুল, সব রাষ্ট্রবাদী মুসলিমরা এসছেন। তাদেরকে আমরা যোগদান করাচ্ছি। শেখ মুস্তাকিন, রেজাউল মোল্লা, শেখ নূর আলম, শেখ আবদুল্লাহ, আশিক মোল্লা, আসুন কয়েকজন চলে আসুন, কয়েকজনকে ডেকে নেন। ঠিক আছে, নাম বলে দিয়েছি তো, পরপর পাঠিয়ে দেব। সঞ্জীব মাইতি, রবীন জানা, শুভঙ্কর দাসেদের নেতৃত্বে বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বন্দে মাতরম, ভারত মাতা কি।